গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বাউন্স হাব। আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। হ্যাঁ, জানি যে আমি একটু লেট হয়ে গেছি। বলেছিলাম যে ঠাকুমার কাজের পরে আমি আবার ব্লগিং শুরু করব, কিন্তু 7 দিন ডিলেড। কেন সেটা বলছি পরে ব্লগে। যাই হোক, আমার যে আজকে কি খুশি লাগছে আবার ব্লগিং স্টার্ট করে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার আর 9 জুলাই, আর আবার আমি আজকে ব্লগিং শুরু করলাম। আশা করি তোমরা সবাই আমাকে খুব 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 সাপোর্ট করবে আমার এই নতুন জার্নিটা আবার যখন শুরু করলাম, আর পাশে থাকবে, আমার সঙ্গে থাকবে। তাই প্লিজ আমার ভিডিওগুলোতে একটু লাইক, শেয়ার আর অবশ্যই কমেন্ট করো। আমি তাদের অপেক্ষায় বসে থাকি। আমি যতগুলো কমেন্ট পাই প্রত্যেকটাতে রিপ্লাই করি। তো আজকে সকালবেলা উঠেই অ্যাকচুয়ালি ডিসাইড করেছি যে আমরা আজকে বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব। আমি আর শুভজিৎই যাবো, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো রুদ্রকে নিয়ে যাওয়াটা সম্ভব নয়, তাই রুদ্র আর রিয়া ঘরেই থাকবে, আর আমি আর শুভজিৎ বাইরে গিয়ে ব্রেকফাস্টটা করে আসবো। আমার যে রান্নার দিদি আছে সে কয়েকদিন ধরে অ্যাকচুয়ালি ছুটিতে আছে, কারণ তার মেয়ের খুব শরীর খারাপ আর হসপিটালাইজড। তো যাই হোক, তার জন্য হচ্ছে রান্নার পুরো দায়িত্বই আমার কয়েকদিন ধরে চলছে। তো আমি শুভজিৎকে আজকে রিকোয়েস্ট করলাম যে লেটস টেক আ ব্রেক, আর আজকে চলো বাইরে গিয়ে ব্রেকফাস্টটা করে আসি। যদিও লাঞ্চ আর ডিনার আমিই বানাবো। তো ও রাজি হলো। বৃষ্টির জন্য অ্যাকচুয়ালি শুভজিৎ খুব একটা বৃষ্টি পছন্দ করে না, তাই বৃষ্টিতে বাইরে যাওয়াটাও একটু ওর জন্য ডিফিকাল্ট, যারা বৃষ্টি পছন্দ করে না। আর আমি একদম অপোজিট। তো যাই হোক, ও কনভিন্স হয়েছে, আর তাই ভাবলাম যে যাই, গিয়ে বৃষ্টিটাও এনজয় করবো। যদিও মুষলধারে বৃষ্টি অ্যাকচুয়ালি পড়ছে না, পিটি করে বৃষ্টি পড়ে যাচ্ছে গত 2 দিন ধরে এখানে, কিন্তু সারাদিন পড়ছে, সেটা একটা ব্যাপার। তো যাই হোক, যাওয়া যাক। এখন আমরা বেড়াবো, আর রুদ্র এখন করবে ওর ব্রেকফাস্ট। ওর এখনো ব্রেকফাস্ট হয়নি, তোমরা দেখতেই পাবে। রুদ্র এখন এরপরে ব্রেকফাস্ট করছে। এবার আমরা বেরিয়ে পড়লাম, আর হচ্ছে বাইরে পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি, তাই আমি ছাতাটা খুলে নিয়েছি। কি সুন্দর দেখুন, মা মেয়ে হচ্ছে ব্যাডমিন্টন খেলছে বৃষ্টিতে। আশা করি আমি আর রুদ্র হচ্ছে কিছু বছর পর খেলবো। সামনেই যাচ্ছে শুভজিৎ হেঁটে হেঁটে। আমরা পিছন রাস্তা দিয়েই বেরিয়ে পড়বো। একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওখানেই যাচ্ছি। স্বামী নাম রেস্টুরেন্টটার, দেখাচ্ছি তোমাদেরকে। চারিপাশের পরিবেশটা কি ভালো লাগছে দেখুন। প্রত্যেকটা গাছ যেন নিজেদের প্রাণ ফিরে পেয়েছে এই বর্ষাকালের বৃষ্টি পেয়ে, সবুজে সবুজ হয়ে আছে। এবার আমরা বেরিয়ে পড়লাম ওয়াকের পথে। পৌঁছে গেছি আমরা স্বামীর বাইরে। এটি একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। বাবারে কত ভিড়, ভিতরে তো লোকে ভর্তি। কে জানে আমরা টেবিল পাবো কিনা খাওয়ার জন্য, দেখা যাক। কত কিছু পাওয়া যাচ্ছে এইখানে। আমি অবশ্য প্রথমবারই এলাম স্বামীতে, তো মোটামুটি সাউথ ইন্ডিয়ান সবকিছুই পাওয়া যাচ্ছে। আমি অর্ডার করে ফেললাম একটা মশালা ধোসা, আর শুভজিৎ নিল ইডলি বড়ার একটা কম্বো। বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা বৃষ্টির কারণে। চারিপাশটা কি ভালো দেখাচ্ছে, পুরো সবুজ হয়ে আছে, একটা অন্যই রূপ ধরেছে। আমার মশালা ধোসা তো তৈরি, আর এসেও গেছে টেবিলে, আর শুভজিৎ গেল নিজের কম্বোটা নিতে। এই ট্রাকগুলো আসে মিউনিসিপ্যালিটি থেকে, সব নোংরা কালেক্ট করতে এই সোসাইটি থেকে। বেশ ভালো, প্রত্যেকদিন এসে নিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তাই আমাদের শুভজিৎ এসে গেছে ফিল্টার কফি নিয়ে, আর এখানে আছে রিয়ার ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছি, গিয়েই খাবে ও। শুভজিৎ চলে এসেছে ওর ইডলি আর বড়ার কম্বো নিয়ে। দেখা যাক। বাহ, দেখতে তো বেশ সুন্দর লাগছে।
দেখা যাক টেস্ট কেমন হয়, একটু নেব ওর কাছ থেকে টেস্ট করার জন্য। খাওয়া দাওয়া শেষ, এবার ফিরছি বাড়ি। বকটা দেখুন, একটা লোকও নেই। আজকে উইকেন্ড দেখে মনেই হচ্ছে না, বৃষ্টির জন্য কেউ বেড়ায়নি বাইরে। এই দুজন আসছে, মনে হয় খেতে বেরিয়েছিল, আরো মাঝে এসছিল। আমরা এখন ফিরছি, বৃষ্টি পড়ছে বেশ। শুভজিৎ দরজা খুলতেই দেখি রুদ্র হলরুমে বসে আছে। ওকে নাকি অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল রিয়া, কিন্তু ও ঘুমায়নি। শুভজিৎ গেল ছাতাগুলো শুকাতে। আসো, ঘুমো ঘুমো করবো, আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। ঘুমো ঘুমো কে করবে? হ্যাঁ, রুদ্র বাবা, রুদ্র বাবা, আগে তো ওষুধ খেতে হবে আমাদের, না আমাদের তো আগে ওষুধ খেতে হবে। Yummy! Vitamins গুলো yummy! Yummy! তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর বানাবো আজকে লাঞ্চ। আজকে ভাবছি লাঞ্চে বেশি কিছু না, একটা সিম্পল পোলাও বানিয়ে ফেলি। আর বড়ার তরকারি অ্যাকচুয়ালি কালকে আমি বানিয়ে রেখেছিলাম, তো ওটা আছেই অলরেডি। তো পোলাও, রায়তা আর বড়ার তরকারি দিয়ে আজকে মোটামুটি শনিবারের লাঞ্চ হয়ে যাবে। তো পোলাওয়ের জন্য ফার্স্টে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচোনো, তারপরেই নিয়ে নিয়েছি হচ্ছে মটর আর কর্নস। তোমরা দেখতেই পাচ্ছ কর্নস আর মটর মিক্সড করা আছে। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট এই পোলাওটার জন্য। বেশি কিছু সবজি দেব না, জাস্ট এটা হলেই হবে। আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, সব ধরনের গরম মশলা এটার মধ্যে আছে। তো এটা অ্যাকচুয়ালি ফ্লেভারের জন্য খুব ভালো কাজ করে, প্রত্যেকটা পোলাওতেই পড়ে এটা। তো আর কিছু বলার নেই এটার ব্যাপারে। তো এই পোলাওতে অ্যাকচুয়ালি কোনো ধরনের বেশি মশলা লাগে না, শুধু তিনটেই মশলা লাগে। একটা লাগে হচ্ছে জিরে গুঁড়ো, যেটা খুবই কম অ্যামাউন্টের আছে। তারপরে আছে হচ্ছে আমাদের লঙ্কার গুঁড়ো, আর তার পাশেই আছে ধনে গুঁড়ো। বাস এইটুকুনি মশলা হলেই এই পোলাওটা মোটামুটি রেডি হয়ে যাবে। আর এই অ্যামাউন্টটা যেটা দেখছো খুবই কম, যদিও আমি জানি না কতটা বেশি দেখাচ্ছে ক্যামেরাতে, বাট খুবই কম অ্যামাউন্টের। মানে হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আর মিক্সার গ্রাইন্ডারে আমি পিষে নিয়েছি হচ্ছে টমেটো, রসুন আর একটু আদা, বাস। পোলাওয়ের জন্য লাগছে হচ্ছে আমাদের চাল। তো তোমরা যে কোনো চালই ইউজ করতে পারো, আমার বাড়িতে যেই চালটা আছে সেই চালটা আমি ইউজ করছি। তো তোমরা তো দেখেই নিলে কি কি ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করছি এই পোলাওটা বানানোর জন্য। তো আমি পোলাওটা বানাতে বানাতে তোমাদের সঙ্গে কথাও বলতে থাকি আর বলতে থাকি যে কিভাবে আমি পোলাওটা বানাচ্ছি, একের পর এক কি করে কি দেবো। তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি সাদা তেল, অল্প, খুব একটা তেল লাগে না অ্যাকচুয়ালি এই পোলাওটার জন্য। খুব কম অ্যামাউন্টের একটা তেল দিয়ে দিয়েছি এই প্রেসার কুকারে, আর ওটা একটু গরম হয়ে গেছে। তারপরে দেব সামান্য 1 চামচ ঘি। তেল আর ঘি যেই মিশ্রণটা আমি দিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে, ওটা গরম হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দিই আমার গোটা গরম মশলা। সো যে পেঁয়াজটা কেটে রাখা আছে, এরপরে আমি দিয়ে দেবো আমার পেঁয়াজ কাটাটা। পেঁয়াজটা কিন্তু আমাদেরকে একটু ব্রাউন করে ভাজতে হবে, বেশ বাদামি বাদামি কালার হয়ে আসবে, তখন আমরা দেব আদা রসুনের আর টমেটোর যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দেবো। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। আর যেহেতু একটু কষানো হয়ে গেছে, বাকি যে আমি পেঁয়াজ আর টমেটো আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম ওটা মোটামুটি কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলেই তোমরা দিয়ে দিতে পারো। তো এবার আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে যাচ্ছে আর কাঁচা যে গন্ধটা আছে ওটা চলে না যাচ্ছে। ওটা হয়ে গেলেই আমরা
আমাদের সবজি আর চালটা দিয়ে প্রেসার কুকারে জল দিয়ে মোটামুটি বন্ধ করে দিতে হবে। তো এইখানে চলছে মশলা কষানো, আর যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে দেখা যাক বাইরে সবাই কি করছে। রুদ্র এখানে বসে বসে হচ্ছে অ্যাকচুয়ালি টিভি দেখছে। এই যে কোকো মেলন চলছে টিভিতে। আর আমি রিয়াকে অ্যাকচুয়ালি বলেছিলাম, ওর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তো রিয়া জাস্ট গেছে লাঞ্চটা নিয়ে আসার জন্য। তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে কমপ্লিটলি। এরপরেই আমি দিয়ে দিচ্ছি কর্ন আর পিস, যেটা আমি মিক্স করে রেখেছিলাম, আর তারপরে দিয়ে দেবো হচ্ছে চালটা। মশলা কষানোর কি ভালো গন্ধ ছেড়েছে। আমি নিয়ে নিয়েছি এবার চালটা, আর এরপরে আমি দিয়ে দেবো চালটা। চালটাকে একটু দিয়ে ভাজতে হবে, ভিতরে কষাতে হবে, কষানোর মধ্যে একটু ভাজতে হবে হালকা করে। আর এটা হয়ে গেলেই আমি দিয়ে দেবো তারপরে জল। এবার বলি তোমাদেরকে জলের রেশিওটা কিভাবে দিতে হবে। তো আমি এখানে নিয়েছি 3 কাপ চাল, আর হচ্ছে আমি জল দেবো হচ্ছে 6 কাপ। তো 1 কাপ কিংবা যে কোনো কন্টেনার তোমরা ইউজ করছো সেটার ডাবল, যতটা চাল নেবে তার ডাবল হচ্ছে জল দিতে হবে। এবার আমি দিয়ে দিয়েছি চালটা ভিতরে, আর হচ্ছে একটু কষানো হোক, চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি জল দেবো যেমনটা বললাম। তো নর্মালি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তো লাস্ট টাইম আমার শ্বশুর শাশুড়ি অ্যাকচুয়ালি খুব হালকা তেল মশলার খাবার খান। তো এটা তো খুব কম তেলে বানানো একটা পোলাও। তো লাস্ট টাইম যখন ওনারা আমার কাছে এসেছিলেন, আমি এটা বানিয়ে খাইয়েছিলাম, আমার শাশুড়ি খুব ভালো লেগেছিল। তো যারা অ্যাকচুয়ালি খুব কম তেল মশলায় পোলাও বানাতে চাও, এই পোলাওটা অ্যাকচুয়ালি ট্রাই করতে পারো। আমি শিওর যে তোমাদের খুব ভালো লাগবে। একটা জিনিস তোমাদেরকে জানাই যে আমরা তো নর্মাল নুন ইউজ করি প্রত্যেকটা রান্নাতে আর পোলাওয়ে। যদি তোমরা এই ধরনের পোলাও বানাচ্ছ কিংবা চিকেন পোলাও বানাচ্ছ, নুনের জায়গায় ম্যাজিক কিউবস আসে, ম্যাগির ভেজ কিউবস আসে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ধরনের একটা প্যাকেটে অ্যাকচুয়ালি আসে ভেজ কিউবস গুলো। এগুলো হচ্ছে লো সোডিয়াম কিউবস বলে। তো ভেজ স্টকস অ্যাকচুয়ালি, এটা ভেজ, তো এটা ভেজিটেবলেরও কিছু গুণ থাকে এটার মধ্যে। তোমরা এইটা একবার ইউজ করে দেখতে পারো। তো আজকে আমি নুনের জায়গায় এইটার 4টে পাউচ দেবো। পোলাওটা বানিয়েই ঢুকে পড়েছিলাম স্নানে, আর স্নান কমপ্লিট করে পুজো করে ফেললাম। এবার করব লাঞ্চ। আর রুদ্র আমাদের এখানে বসে আছে, বসে বসে হচ্ছে টিভি দেখছে। অ্যাকচুয়ালি আমরা যখন বিজি হয়ে থাকি, ওকে এই একটা জায়গায় আমরা বসিয়ে দিলে মোটামুটি আমরা মাথা ঠান্ডা করে রাখতে পারি যে ওর কিছু ও কিছু করতে পারবে না। নাহলে নিচে ছেড়ে রাখলে তো আজকাল এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, আমাদের কোনো কন্ট্রোল থাকে না ওর উপরে। তো এটাই ওর জন্য বেস্ট প্লেস যখন আমরা একটু বিজি হয়ে থাকি। তাই রিয়াও স্নানে গেছে। তোমাদেরকে তো পোলাওয়ের ফাইনাল লুকটা দেখানোই হয়নি। তো এই হলো আমাদের পোলাওয়ের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ পুরো কর্নস আর পিজে পুরো ভর্তি, খুব ভালো টেস্ট হয়েছে। আমি জাস্ট 1 চামচ টেস্ট করেছিলাম রান্নাঘরে যখন বাড়ছিলাম। আর রিয়া বানিয়েছে রায়তা, আর যেমনটা বলেছিলাম চানার ছোলার ডালের বড়ার তরকারি আমি বানিয়ে রেখেছিলাম কালকেই, রাত্রিবেলায় বানিয়েছি, তাই জন্য আজকে দুপুরবেলা খাবো। তো এবার খেয়ে নিয়ে আমরা সবাই, অনেক লেট হয়ে গেছে, অলরেডি বাজে 3টে। তো এখন বাজে বিকেল 7টা, আর আমি চলে এসেছি রান্নাঘরে। অ্যাকচুয়ালি দুপুরের লাঞ্চের পর আমরা আজকে একটা লম্বা ঘুম দিয়েছি সবাই মিলে। ঘরে কেউ এমন ছিল না যে ঘুমায়নি আজকে দুপুরবেলা। আর হচ্ছে উঠলাম অ্যারাউন্ড 6:30টার দিকে। তো এখন রুদ্রর খুব খিদে পেয়েছে, তাই রুদ্রর জন্য একটা বেসনের চিলা বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওকে এবার এটা স্ন্যাক্স হিসাবে খাওয়াবো, আর তারপরে দেখা যাক আমরা আমাদের জন্য একটু চাটা বানাবো। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। প্রত্যেকদিন ওদেরও অ্যাকচুয়ালি সিরিয়ালস খেতে খুব একটা ভালো লাগে না। তো মাঝে মাঝে কখনো কখনো ভ্যারাইটির জন্য এইসব দিলে বেশ ওদের ভালো লাগে, আমার যতটা মনে হয়, কারণ রুদ্র খুব ভালোভাবে খায় এইগুলোকে। রুদ্র কি হয়েছে? নিচে নিচে নামবি? নিচে নামার দরকার নেই।
নিচে নামলেই তো এই ওই শুধু মুখে দিচ্ছিস। এরপরে বেশি কি খুশি রুদ্র। ডিনার বানানো আজকের জন্য শেষ। রুটি আর একটা তরকারি বানিয়েছি। অ্যাকচুয়ালি গত কয়েক বছর ধরে, কয়েক বছর বলতে গেলে গত 2-2.5 বছর ধরেই ম্যাক্সিমাম আমার 3 বেলা রান্না করার যে অভ্যাসটা ছিল সেটা আমি হারিয়ে ফেলেছি। কারণ হচ্ছে রান্নার কেউ দিদিরা থাকলে কিংবা মেয়েরা থাকলে অ্যাকচুয়ালি নর্মালি এটা হয়েই যায়। 1-2 দিনের জন্য অ্যাবসেন্ট করলে হচ্ছে আমরা টেম্পোরারি ওয়াইজে কিছু না কিছু ম্যানেজ করে নিই, নর্মালি বাইরে থেকে অর্ডার করে দিই, কিংবা হতে পারে একটু সিদ্ধ ভাত হয়ে গেল। তো 1-2 দিন ম্যানেজ করা যায়, কন্টিনিউয়াস 10 দিন ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট। আর স্পেশালি হ্যাটস অফ টু অল দ্য মমস যারা অ্যাকচুয়ালি ঘরের রান্না বান্না, ঘর সামলে অফিস করে। আমি তো মানে কল্পনাও করে উঠতে পারি না। মানে এখন আমি অ্যাকচুয়ালি নিজে করছি, তো তাই জন্য আমি বুঝতে পারি যে কতটা পেইনফুল হয় ওই সব মাদের জন্য যারা অ্যাকচুয়ালি বাচ্চা সামলায়, ঘর সামলায়, রান্না বান্না করে, তারপরে আবার গিয়ে অফিস করে। তো খুবই ডিফিকাল্ট হয়ে ওঠে আমার জন্য, এখন খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ রান্নাটাও সামলাতে হচ্ছে, আবার অফিসের দিনে অফিসও করতে হচ্ছে, তারপরে ঘর তো আছেই, আবার রুদ্রকেও মাঝে মাঝে সামলাতে হয় আমাকে। তো যাই হোক, রান্না শেষ আজকের জন্য। আর আমি ভাবলাম যে একটু গল্প করি। তো আজকে ব্লগের স্টার্টিং এ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে কারণটা বলবো যে আমার ব্লগিং স্টার্ট করতে এত কেন ডিলে হলো। তো হয়েছিল কি, ঘাটের দিনকে অ্যাকচুয়ালি আমাদের ঠাকুমার দিনকে ঘাট ছিল, সেদিনকে রুদ্র আমার ফোনের যে ডিসপ্লেটা ছিল ওটা খারাপ করে ফেলে। তো যার জন্য আমার ফোন করতেও অসুবিধা হচ্ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ মানে অফকোর্স ব্লগিং করা তো অনেক দূরেরই কথা, কারণ কিছু দেখতেই পাচ্ছিল না, পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছিল। আমি 2-3 দিন মোটামুটি রিয়ার ফোনই ইউজ করেছিলাম, বাবারা কল করছিল কিংবা অন্যরাও যারা কল করছিল রিয়ার ফোন থেকে আমি কমিউনিকেট করছিলাম। তো তারপরে যখন শুভজিৎ ফেরত এলো, আমরা অ্যামাজন থেকে ট্রাই করছিলাম, বাট কি হয়েছিল আমাদের এক্সপিরিয়েন্স কত আমি বলবো, যবে থেকে এই এতটা পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, অ্যামাজন ডেলিভারি করতে একটু প্রবলেম করছে। কারণ হচ্ছে কিছু যারা ডেলিভারি বয় হয় তারা আমাদের কাছে এসে উঠতে পারছে না ঠিক সময়ে, কিংবা আমরাও একটু ভয় পাচ্ছিলাম যদি ভিজে যায় কিংবা কিছু প্রবলেম হয়ে যায়। তো ওই জন্য আমরা ওই অ্যামাজন কিংবা অন্য কোনো ফ্লিপকার্ট থেকে নেওয়াটা আমরা রিস্ক উঠাতে চাইনি। আর আমি একটা মডেল অলরেডি চুজ করে রেখেছিলাম কি এটাই নেব। তো বৃষ্টির কারণে যাওয়াও হচ্ছিল না। পরশু দিনকে গিয়ে আমরা অর্ডার দিয়ে এসেছিলাম, কালকে গিয়ে নিয়ে এসেছি এই নতুন ফোনটা। আর তোমরা অবশ্যই জানিও যদি একটু ক্যামেরা কোয়ালিটির মধ্যে ডিফারেন্স হয়েছে কিনা, কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগগুলো দেখেছো আর এখনের ব্লগটাও দেখছো। তো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ বলবো, আজকের পোলাওটা সত্যি খুব ভালো হয়েছিল। আমি শুভজিতের কাছ থেকে তো পেয়েছি, কিন্তু ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি রিয়া খেয়েছে। তো রিয়া বললো খুব ভালো হয়েছিল। তো তোমরা অবশ্যই আমার রেসিপিটা একবার ট্রাই করে জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর তো এটাই আমার কারণ ছিল, কারণ এতটা ডিলে হওয়ার জন্য। কারণ সত্যিকারে আমি মোবাইল থেকে ব্লগিংটা করি, এখন অবধি ক্যামেরা কিনে উঠিনি। আজকের জন্য ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর আমার ব্লগটা অবশ্যই নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজদের সঙ্গে শেয়ার করো।